তিন নাম্বার হারাম পোশাক। এই হারাম পোশাকটাই হলো আজকে আমার আলোচ্য বিষয়ের মূল আলোচনার সাথে সম্পর্ক। হারাম পোশাকটা আগের গুলো আমরা প্রাসঙ্গিক হিসাবে জেনে নিলাম। হারাম পোশাকের ক্ষেত্রে 6টা পোশাক বলি, মনে রাখবেন। পুরুষের জন্য রেশমের পোশাক হারাম। 2, পুরুষ নারীর পোশাক পরবে না। 3, নারী পুরুষের পোশাক পরবে না। 4, অহংকারের পোশাক পরবে না। 5, বিধর্মীদের পোশাক পরবে না। 6, আটসাট খাটো পাতলা পোশাক পরিধান করবে না। এই 6 ধরনের পোশাক নিষিদ্ধ। 1 নাম্বার, পুরুষের জন্য রেশমের পোশাক পরা হারাম। সহিহ মুসলিমের বর্ণনা 2069 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তালবাসুল হারিরা, তোমরা রেশমের পোশাক পরিধান করবা না। ফাইন্নাহু মান লাবিসাহু ফিদ দুনিয়া লাম ইয়ালবাসহু ফিল আখিরাহ, যেই পুরুষ দুনিয়াতে রেশমের পোশাক পরিধান করবে সে আখিরাতে রেশমের পোশাক পরিধান করতে পারবে না। হাদিস থেকে বোঝা যায় মুসলিম পুরুষের জন্য দুনিয়াতে রেশমের পোশাক হারাম, জান্নাতে মুসলিম পুরুষের জন্য রেশমের পোশাক হালাল। সহিহ বুখারীর বর্ণনা 5633 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন্নাহা লাহুম ওয়া লাকুম ফিল আখিরাহ। এই বাক্যটা আমি মাঝে মাঝে একা একা বলি, অনেক পছন্দনীয় একটা বাক্য আমার সাথে একটু বলেন, অনুবাদ করুন পরে বলেন, ফাইন্নাহা লাহুম ওয়া লাকুম ফিল আখিরাহ। বিধর্মী পুরুষ যারা তাদের জন্য দুনিয়াতে রেশম, তোমরা যারা মুসলিম তোমাদের জন্য আখিরাতে রেশম। এটা হলো এই বাক্যের অনুবাদ। ফাইন্নাহা লাহুম, রেশম বিধর্মীদের জন্য দুনিয়াতে, আর তোমরা যারা আমার পুরুষ উম্মত আছো, ওয়ালাকুম ফিল আখিরাহ, আমার মুসলিম পুরুষ উম্মত তোমরা যারা, আখিরাতে রেশম তোমাদের জন্য। তাহলে বলেন, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? তো এরা ক্ষণস্থায়ী রেশম পরবে। আমরা যদি এই ত্যাগটা করতে পারি, ধৈর্য ধরতে পারি, এটা যদি দুনিয়াতে না পড়ি, তো চিরস্থায়ী জীবনে ইনশাল্লাহ আমরা চিরস্থায়ী ভাবে রেশম পড়তে পারবো। সহিহ বুখারীর বর্ণনা 5837 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, নাহানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাশরাবা ফি আনিয়াতিয যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়া আন নাকুলা ফিহা ওয়া আন লুবসিল হারিরি ওয়াদ দিবাজ ওয়া আন নাজলিসা আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে স্বর্ণ রূপার পাত্রে পানাহার করতে নিষেধ করেছেন, পাতলা রেশম মোটা রেশম পরতে নিষেধ করেছেন, রেশমের উপর বসতে নিষেধ করেছেন। অনেক বাসায় বেড়াইতে যাবেন, এই সোফা চেক করে বসবেন, আমি ওইটা চেক করি, দেখি না ঠিক আছে, এটা সোফার মধ্যে রেশমের সুতা থাকে, পিছনে একটা ছোট্ট বালিশ থাকে, জায়গাটা একটু বড় আছে, ওই ছোট্ট বালিশটা রেশমের সুতা দিয়ে কারুকার্য করা থাকে। আপনি যখন এটা দেখবেন, এইটা আপনি হেলান দিয়ে বসবেন না। আপনার সাথে যে মহিলারা যাবে, আপনার স্ত্রী যাবে, আপনার কন্যা যাবে, তাদেরকে বলবেন ওটাতে বসতে, তাদের জন্য এটা হালাল। আপনি রেশমের পোশাক পরবেনও না, এটার উপরে বসবেনও না। আজ আমাদের নবী বলছে আমরা এটা ব্যবহারও করব না, এটার উপর আমরা বসবো না। যদি ওই সোফা ছাড়া বসার কোনো জায়গা না পাই, ঘরের কারো কাছ থেকে বলবো একটা তোয়ালে আনেন বা গামছা আনেন, গামছা বিছিয়ে ওটার উপরে বসবো। এরপরও আমার নবীর এই হুকুম অমান্য করব, মনে থাকবেন ইনশাআল্লাহ। এই জন্য সোফা বসলে একটু সতর্ক, ওই ছোট্টটা বালিশ থাকে দেখবেন, ওইটাতে পাশ দিয়ে কিছু রেশমের সুতা ইয়া করে দেয়, এটা সতর্ক থাকা। এগুলো হলো কৌশল আমাদেরকে অভ্যস্ত করার জন্য। মাসালা, নারীদের জন্য রেশম ব্যবহার জায়েজ আছে দুনিয়াতেও। সহিহ মুসলিমের বর্ণনা 2071 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, উহদিয়াত লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুল্লাতুন সিয়ারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রেশমের পোশাক হাদিয়া আসছে। ফাবাআথা বিহা ইলাইয়া, আল্লাহর নবী আমাকে রেশমের পোশাকটা পাঠাইছে আমার কাছে।
আমি আলী মনে করলাম আমার কাছে আল্লাহ নবী পাঠিয়েছেন, মনে হয় আমাকে পরার জন্য পাঠাইস। ফালাবিস্তুহা, রেশমের পোশাকটা আমি পরিধান করলাম। করার পর আল্লাহ নবীর কাছে গেলাম, চেহারা দেখে বুঝতে পারছি নবী খুব রাগ হয়ে আছে, আমাকে রেশমের পোশাক পাঠাইছে। আমি পরিধান করে নবীজির সামনে গেলাম। ফারাফতুল গাদাবা ফি ওয়াজহিহি, নবীর চেহারা মুবারকের মধ্যে আমি রাগের ছাপ দেখলাম। নবীজি আমাকে বললেন, ইন্নী লাম আবআস বিহা ইলাইকা লিতালবাসাহা, আমি রেশমের পোশাক তোমার কাছে পাঠিয়েছি তুমি পরিধান করার জন্য না। ইন্নামা বাআসতু বিহা ইলাইকা লিতুশাক্কিকাহা খুমরান বাইনান নিসা, আমি রেশমের এই কাপড় তোমার কাছে পাঠিয়েছি, এটা তুমি টুকরা টুকরা করে ওড়না বানিয়ে তোমার পরিবারের নারী সদস্যদেরকে দিবা, তারা ব্যবহার করবে, এই জন্য পাঠাইছি। এই হাদিস থেকে বোঝা যায় রেশম নারীদের জন্য বৈধ আছে। সহিহ বুখারীর 5840 নম্বর হাদিসে আছে, হযরত আলী বলেন, ফাশাক্কাকতুহা বাইনান নিসা, আমি রেশমের ওই কাপড়টা টুকরা টুকরা করে ওড়না বানিয়ে নারীদেরকে দিয়ে দিলাম তারা ব্যবহার করার জন্য। তাহলে সহিহ মুসলিমের 2071, সহিহ বুখারীর 5840 নম্বর এই দুই হাদিস থেকে জানলাম নারীদের জন্য রেশমের পোশাক বৈধ। তাহলে পুরুষের জন্য রেশম হারাম, নারীদের জন্য স্বর্ণ বৈধ, নারীদের জন্য রেশম বৈধ, পুরুষের জন্য স্বর্ণ হারাম, রেশম হারাম। জান্নাতে পুরুষের জন্য স্বর্ণ রেশম দুইটাই হালাল। এইগুলো 1 নাম্বার, পুরুষ রেশম পরবে না। 2 নাম্বার, পুরুষ নারীর পোশাক পরবে না। 3 নাম্বার, নারী পুরুষের পোশাক পরবে না। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলা ইয়ালবাসু লিবসাতাল মারআ ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রাজুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পুরুষের উপর অভিশাপ করেছেন যে পুরুষ নারীর পোশাক পরে, আর ওই নারীকে অভিশাপ দিয়েছেন যে নারী পুরুষের পোশাক পরে। গায়ে হলুদ বলতে একটা অনুষ্ঠান আছে, এটা কি জানেন? আচ্ছা, এই অনুষ্ঠানে 10 জন 20 জন যুবকরা এক কালারের পাঞ্জাবি বানায়, বানানোর পর লম্বা একটা ওড়নাও বানায়। ওড়নাটা এতটুকু থাকে আপনার, লম্বা একটা ওড়না। পিছন থেকে যখন দেখবেন, দেখে বলবেন, আসসালামু আলাইকুম খাদিজা আপা, কি অবস্থা? তো হে আপনি তো জানেন আসলে হে খাদিজা না, হ্যাঁ আপনাদের এই চান্দিনার আব্দুর রহিম বা একজন কেউ পুরুষ। তাকায় বলবে, এটা তুমি কোনো কথা বললা আমারে? কি বললা তুমি? বললেন, না আমি আসলে ওড়না দেখছি তো আপনার, হ্যাঁ আপনি কষ্ট নিয়েন না, লজ্জা শরম থাকলে এটা আর পড়বে না। যেই পুরুষ নারীর পোশাক পরে তাকে আল্লাহ রসুল অভিশাপ দিয়েছেন, আর যেই নারী পুরুষের পোশাক পরে তার উপরও আল্লাহ রসুলের অভিশাপ। ছোটবেলা থেকে বাচ্চা মেয়েকে প্যান্ট শার্ট পরায়া শখে পরাইছে, শখ করে আদর করে। এই মেয়ে বড় হওয়ার পর এখন বলে আমি প্যান্ট শার্ট পরবো। মা বাবা বলে না তোমাকে দেওয়া হবে না। মেয়ে বলে আমার পোশাকের স্বাধীনতা, প্রয়োজনে তোমাদেরকে ছেড়ে অন্য কোথাও চলে যাব, আমি এটা পরবো, আমার যা মন চায় আমি তা পরবো। এর জন্য দায়ী ওই কসাই অভিভাবক। আপনি কেন ছোটবেলা থেকে এটা পড়াইছেন? সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে তো আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, হে ঈমানদারগণ নিজেদেরকে এবং পরিবারকে আগুন থেকে বাঁচাও, যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর। কু আনফুসাকুম, প্রটেক্ট ইউরসেলফ, ওয়া আহলিকুম এন্ড ইউর ফ্যামিলিজ নারা, এগেইনস্ট আ ফায়ার। ফায়ার মানে কি? আগুন, আগুন, আগুন। বাঁচাও, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও, যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর। সাহাবায়ে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন, আল্লিমু আওলাদাকুম আল আদাব, সন্তানকে শৈশব থেকে শিষ্টাচার শিক্ষা দাও, শৈশব থেকে শিষ্টাচার। তো প্যান্ট শার্ট যে পরাইলেন বাচ্চা মেয়েটাকে, এটা কোন শিষ্টাচার শিক্ষা দিলেন? এইখানে ওলামায়ে হযরত ছাড়া অনেক যুবকরা আছেন, আলেমরা তো ইনশাআল্লাহ এগুলো করবে না। অন্য যারা আছেন নিয়ত করে ফেলেন যে আমি একজন মুসলমান, আমার স্ত্রী মুসলমান, আমার কন্যা সন্তান সে একজন মুসলমান, আমার মেয়েটাকে আমি মুসলিম মেয়েদের নারীদের পোশাকে শৈশব থেকে তাকে আমি বড় করব, কে কি বলবে সেদিকে আমি দেখব না, আমি ইসলামী পোশাকে আমার মেয়েকে বড় করব, বাস এটাই আমার পণ প্রতিজ্ঞা। কি বলেন, প্রতিজ্ঞা করা যায়? আল্লাহ তৌফিক দান করেন।
তাহলে 2 নাম্বার পুরুষ নারীর পোশাক পরবে না, 3 নাম্বার নারী পুরুষের পোশাক পরবে না। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। ওই পুরুষ, যেই পুরুষ নারীর রূপ ধারণ করে আর যেই নারী পুরুষের রূপ ধারণ করে, এই নারী পুরুষ উভয়ের উপর নবীর অভিশাপ অন্য বর্ণনায় আসছে। লাআনান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুখান্নাসিনা মিনার রিজাল ওয়াল মুতারাজ্জিলাতি মিনান নিসা। অনুবাদটা সবাই মিলে করি, চলেন বলেন। পুরুষ বেশি নারীকে, নারী বেশি পুরুষকে নবীজি অভিশাপ করেছেন। অনেক ছেলেদের দেখবেন কান ছিদ্র করা, কানের দুল পরা। এটা আপনি কি বললেন? পায়ে ধরে বলবেন, বন্ধু তুমি এটা পরবা না, এটা হারাম, এটা তুমি কি করলা, তোমার কানে তুমি দুল পড়ছো, লজ্জা শরমের একটা ব্যাপার আছে। 4 নাম্বার অহংকারের পোশাক। قال رسول الله صلى الله عليه وسلم من لبس ثوب شهرة وفي رواية شهرة من لبس ثوب شهرة ألبسه الله يوم القيامة ثوب مذلة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি প্রসিদ্ধির পোশাক দুনিয়াতে পরে, খ্যাতির পোশাক, আমার নাম কাম হবে, সুনাম হবে, সুনাম সুখ্যাতির পোশাক, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে লাঞ্ছনার পোশাক পরায় দিবেন। 5 নাম্বারটা মন দিয়ে শোনেন, বিধর্মীদের পোশাক। কার পোশাক? এটা আমরা পরব না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইয়া থাওবাইনি মুআসফারাইন। নবীজি আমার শরীরে 2 জোড়া পোশাক দেখেছে, রঙিন। এই পোশাকের কালার গুলা সুন্দর না। নবী আমাকে বললেন, এই তুমি এগুলা কি পরছো? হাযিহি মিন থিয়াবিল কুফফার ফালা তালবাসহা। এগুলা কাফেরদের পোশাক, এগুলা তুমি পরবা না।